সবাইকে স্বাগতম। আজ আমি গণিতের একটি নতুন পাঠ শুরু করতে চলেছি। সে পাঠটা হচ্ছে লসাগু এবং গসাগু। লসাগু এবং গসাগু সম্পর্কে আমরা আগে প্রাথমিক ধারণা দেখব, তারপরে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে আমরা আগাবো। অর্থাৎ প্রথমে বেসিক থেকে শুরু করবো, তারপরে অ্যাডভান্সের দিকে দেখব। লসাগু এবং গসাগু পার্ট 1। লসাগু এবং গসাগুর পার্ট 1। এই গসাগু পার্টটা ধরবো আমরা আগে। গসাগু পার্টটা ধরবো আমরা আগে। গুণনীয়ক বা উৎপাদক। এই গুণনীয়ক এবং উৎপাদক কি, এইটা সম্পর্কে আগে জানতে হবে। গসাগু সম্পর্কে জানতে গেলে এটা মানে হচ্ছে তোমার ভাজক। কোন একটা সংখ্যাকে যতগুলো ভাজক দিয়ে ভাগ করা যাবে, সেই ভাজকগুলো হচ্ছে গুণনীয়ক। যেমন আমি লিখলাম 15। 15কে আমি কি কি দিয়ে ভাগ করতে পারবো? 1, 3, 5, 15। এই 1, 3, 5, 15 এই কটা হলো এই 15র ভাজক বা গুণনীয়ক। ভাজক বা গুণনীয়ক বা উৎপাদক। এই পাঁচটা যে কোনো, এই 1, 2, 3, 4টার এই চারটা যে কোনো একটা দিয়ে 15কে আমরা ভাগ করতে পারবো। এগুলো হচ্ছে 15র সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক। আমি যদি লিখি 2 নম্বর, যে মৌলিক গুণনীয়ক কি কি, এর মধ্যে মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হচ্ছে। এখান থেকে মৌলিক সংখ্যা হচ্ছে তোমার কত? 3 আর 5। এই দুটো হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। ভাজকের মৌলিক সংখ্যা মানে 15র মৌলিক সংখ্যা 3টা। তাহলে পরস্পর মৌলিক কাকে বলবো? পরস্পর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা দুটি সংখ্যাকে যদি আমরা মৌলিক সংখ্যাকে যদি ভাগ করি আর ভাগশেষ যদি 1 থাকে, তখন তাকে আমরা বলবো পরস্পর মৌলিক। যেমন 7 আর 11, এটা পরস্পর মৌলিক। কারণ 11কে 7 দিয়ে যদি ভাগ করি, আমি 7 কে 7, 7, 7, 8, 9, 10, 11, 4, 7, 1, 1 বা 2, হ্যাঁ, 4, 3, 4, 1, 3, 1, 3, এই দেখেন 1 এদিকে আসলো। তাহলে 7 এবং 11 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এই পরস্পর মৌলিক সংখ্যা এবং গুণনীয়ক, এই তিনটে বিষয় আগে তোমাদেরকে জানতে হবে, তারপরে গসাগু সম্পর্কে ডিটেলস আমি জানাবো।